আমরা এখন নতুন করে শুনতেছি যে মানে আওয়ামী লীগ তো আমাদেরকে নিষিদ্ধ করেই গেছে, এখন যদি বিএনপি আমাদেরকে নিষিদ্ধ করে দেয় তাহলে আমাদের কি হবে। তা আমরাও বলি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল আমাদের নিষিদ্ধ করলে কি হবে ওইটা পরে দেখেন, আগে দেখেন যারা আমাদের নিষিদ্ধ করেছিল তাদের কি হয়েছে। আমাদেরটা তো দেখতে হবে, আর এটা তো দেখার সুযোগ আপনাদের ইতিমধ্যেই হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতের পরে পা বাড়ান, যা অতীতে হয়ে গেছে সেটাকে সামনে রাখেন। এইসব হুমকি দামকি তাদেরকে দিয়েন যারা পানিতে নেমে নেয়, আর আমরা যারা ব্যাঙের ভূমিকায় ছিলাম মানে সর্দির ভয়ে আমাদেরকে দেখায় খুব একটা লাভ হবে না। আমরা বরং উল্টা স্রোতেই চলতে বেশি পছন্দ করি যতক্ষণ পর্যন্ত না এই সমাজটা সঠিক পথে পরিচালিত হচ্ছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একই সাথে জনগণের দাবি আদায়ের জন্য আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন, এটা আমাদের ইবাদতের একটা অংশ, এটা শুধু রাজনৈতিক কর্মসূচি না। কেন ইবাদতের অংশ? আপনাদের একটা কথা সবসময় আমি স্মরণ করিয়ে দিয়ে থেকে আপনারা জানেন, আমি বলি যে ফসল ফলাইতে হইলে জমিতে যেমন চাষ দিতে হয়, জমিতে যেমন সার দিতে হয়, ওষুধ ছিটাইতে হয়, ঠিক একই সাথে আগাছা যদি একইভাবে দমন না করেন, আগাছা যদি উৎপাটন না করেন, আগাছা মুক্ত যদি আপনি ফসল তৈরি না করেন, তাহলে যত বেশি সার দিবেন, যত বেশি ঔষধ দিবেন, ঠিক ওই পরিমাণে ফসল বেশি বাড়ে না আগাছা বাড়ে বেশি। তাহলে আপনার কাজ কি? আপনাকে সারও দিতে হবে, ওষুধও ছিটাইতে হবে, আবার পাশাপাশি আগাছা দমনেও ভূমিকা রাখতে হবে আমাদের লংবার সেই আগাছা দমনের জন্য। কথা পরিষ্কার হয়, আগাছা মুক্ত জমিন না পেলে আল্লাহর নির্দেশ, এটা আল্লাহ তাআলার সুন্নাহ, আনি আবুদুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি পরিপূর্ণ হবে না, অজেতানিবুত তাগুত, যতক্ষণ পর্যন্ত আগাছাকে উৎপাটন করতে না পারবেন, অন্যায়কে অস্বীকার করতে না পারবেন। যত জায়গায় কোরআনে তা'মুরুনা বিল মারুফ আছে, এরপর তার কিছু নাই। মানে ফসল ফলানোর কথা যত জায়গায় আছে তত জায়গায় আগাছা দমনের কথা বলা আছে, কারণ প্রত্যেকটার সাথে পরিপূরক সম্পূরক, একটা আর একটাকে ছাড়া চলতে পারে না। আপনি ফসলকে স্বীকার করতে হলে আগাছাকে অস্বীকার করতে হবে, আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে ভূমিকা পালন করতে হবে, ব্যবসায়ীদেরকে সুযোগ করে দিতে চাইলে অবশ্যই চাঁদা মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এটা তো আমাদের দায়িত্ব, এটা তো আমাদের কাজ, এটা আমাদের ইবাদত, এটা শুধু রাজনৈতিক কর্মসূচি না। হ্যাঁ, যদি আপনি না করেন, আচ্ছা মনে করেন যে আপনি এসবের মধ্যে নাই, ভাই কেবল 6 মাস হইল, আমরা একটু 17 বছর পর সুযোগ পাইছি, থাকে খাই একটু আরামায়েশ করি, থাকতে পারেন, অসুবিধা নেই। কি হবে তাতে? যেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন, যদি তুমি এই পরিস্থিতি উত্তরণের জন্য ভূমিকা পালন না করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ইতিপূর্বে যে পরিস্থিতিতে ছিল তার চেয়েও খারাপ পরিস্থিতি তোমাদেরকে তৈরি করে দেবো, তোমরা কিছুই করতে পারবে না। সুতরাং সেই জায়গা থেকে আমাদেরকে মুক্তির জন্যই চেষ্টা করতে হবে, আমাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করতে হবে। একই সাথে সমাজ পরিবর্তনে, আমাদেরকে কাঠামোগত পরিবর্তনে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। ভাইয়ের একটা জিনিস তো আমরা বুঝতে পারি যে সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে আমরা যদি প্রত্যেকটা সেক্টর ভিত্তিক ভূমিকা পালন করা না যায়, আমাদের স্কুল, আমাদের হাসপাতাল, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের ইংলিশ মিডিয়াম, আমাদের কলেজ, আমাদের ভালো মাদ্রাসা, আমাদের আরবি মাদ্রাসা, আমাদের বিশেষজ্ঞ তৈরি, আমাদের প্রফেশনাল লোক তৈরি, এই সেক্টর ভিত্তিক লোক তৈরি করতে না পারার যে খেসারত, যে ক্ষতিপূরণ, যে লিমিটেশনস আমাদেরকে 2026-এর 12ই নির্বাচনে নতুন করে উপলব্ধি দিয়েছে যে আমাদের মাঠ পর্যায়ের সমর্থন থাকলেও শুধু এই স্তরভিত্তিক লোক আমাদের না থাকার কারণে আমরা আমাদের ফল ধরে রাখতে, এই উপলব্ধিটা আমাদের একদিনের, কিন্তু এটা পূরণের জন্য আমাদেরকে একটা লম্বা সময় আমাদের কাজে লাগাতে হবে। আজকে আপনাদেরকে ডাকা হয়েছে 3টা কারণে। প্রথম হচ্ছে, যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে সংগঠনটাকে মজবুতভাবে পরিচালনায় আপনাদেরকে ভূমিকা রাখতে হবে, নিজেদের মান ধরে রাখতে হবে, জনশক্তির মান সংরক্ষণ করতে হবে, কর্মী বৃদ্ধি করতে হবে, রোকন বৃদ্ধি করতে হবে, ইউনিট সংগঠন পরিচালনায় ভূমিকা পালন করতে হবে। কারণ একটা কাঠামোগত শক্তিশালী ভিত্তি আপনার না থাকলে আপনি কোনো একটা বিল্ডিং তৈরি করতে পারবেন না। এই বিল্ডিং তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যতটুকু কাঠামোগত অবস্থান দিয়েছেন, এইটাকে আরও যত সামনে নিয়ে যাওয়া যাবে তত বেশি আমাদের পরিবর্তনটা অনিবার্য হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, আজকে কী কারণে রাখা হয়েছে? আন্দোলন সংগ্রামের যে প্রেক্ষাপট এখন সামনে আছে, এই আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকা পালন করতে হবে এই জন্য না যে ভাই আমরা যদি আরেকটু পরিবেশ ভালো করতে পারি তাহলে আর আন্দোলন আমাদের লাগবে না।
একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলেছি, খারাপ অবস্থায় বলেছি, এখন যতটুকু ভালো আছে, ভবিষ্যতে কী হবে আল্লাহ ভালো জানেন। ইমানদারদের জন্য দুনিয়ার জায়গাটা তো আরামের জায়গা না, এটাকে আরামের জায়গা। যদি ইমানদার এটাকে আরামের জায়গা মনে করে, তাহলে তার ইমানের পরিচিতিটাই চেঞ্জ হয়ে যায়। আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে হাদিসের বর্ণনা কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। দুনিয়াটা ইমানদারের জন্য কি? কোথায় আছেন তাহলে? এখন কই আছেন? মানে এটা কি ভূতের আড্ডা না কি বলে এটাকে? তো ভূতের আড্ডায় আছেন? ভূতের আড্ডায় নাই, আছেন কোথায়? কারাগারে আছেন। কারাগারের প্রধান বৈশিষ্ট্য কি? সব আছে, শুধু কি নাই? স্বাধীনতা নাই। কিন্তু আপনি আমি কি মনে করি, ভাই আজকে জুমাবার, এই যে নিয়ে এসে আটকাইছেন, এটা কোনো কথা? সপ্তাহে 7 দিনের একটা দিন আমরা একটু আরামে থাকতে পারবো না? এই যে আপনারা আটকাইছে, এই যে আপনার স্বাধীনতা খর্ব করছে, এই খর্ব করাটা তো এই ইমানের বৈশিষ্ট্য, এটা ইমানের পরিচয়, এটার সাথে আপনার সম্পর্ক, এটা ইমানের পরিচয় করিয়ে দেয় আপনাকে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, আপনি যা চান তা হবে না, যা চান তা হবে জান্নাতে। আর ওইটাই যদি দুনিয়াতে পেয়ে যান, ও জান্নাতুলিল কাফিরিন, ওই যা চাইবেন তাই হবে, সেটাই যদি দুনিয়া হয়, তাহলে আপনার পরিচয় ঠিক থাকে না। আপনার পরিচয় কি হয়ে যায়? আমার পরিচয় কি হয়ে যায়? ও জান্নাতুলিল কাফিরিন, যা চাইবেন তাই হবে, মানে জান্নাত যদি মনে করেন দুনিয়াটাকে, তাহলে আমি শফিকুল ইসলাম মাসুদকে ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিচয় করে দিয়েছেন। কাফেররাই শুধুমাত্র দুনিয়াটাকে জান্নাত মনে করবে। তাহলে আমাদের আন্দোলন, সংগ্রাম, লড়াই, চেষ্টা, প্রচেষ্টা, ত্যাগ, কোরবানি, মানসিকতাটা তো আমাদের চলবে। তৃতীয় যে কারণে ডাকা হয়েছে সেটা হচ্ছে, আমরা আমাদের এই ঢাকা সিটি আলহামদুলিল্লাহ 7টা আসন আমাদের, আর এদিকে হলো 8টা, মোট 15টা আসন ঢাকা মহানগরী, 2 মহানগরী মিলে। আমাদের 7টা আসনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা আসন দিয়েছেন। এই 2টা আসন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, পাশাপাশি বাকি আরও যে 5টা আসন ভোটের দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছিলেন? বিজয় দিয়েছিলেন। আমাদের 7 আসন, আমাদের 10 আসন, আমাদের 6 আসন, এগুলো নিশ্চিত বিজয় আসন। গণনার দিক থেকে আমরা এগিয়েও ছিলাম, একটা পর্যায়ে সেটাকে কী করে দেওয়া হয়েছে? থামিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, যেই ঢাকা আসন সম্পর্কে বলা হতো যে গোটা বাংলাদেশে জামাত 300 আসনে 280টাতে বিজয়ী আসার পরও ঢাকা একটা আসন পাবে কিনা, এটার ব্যাপারে জামাতের কি আছে? সন্দেহ আছে। আল্লাহ তাআলা সেই জায়গায় আমাদের 70টা আসনের মধ্যে 68টা আসনের মধ্যে ঢাকা সিটিতে আমাদের 7টা আসনে, 2 শাখা মিলে মোটামুটি আমাদের জোট টোট মিলে আমরা 7টা আসনে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছে। কেন? আপনাদের ত্যাগ, কোরবানি, আপনাদের কষ্ট আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সাথে একটা মৌলিক কাজ বিগত 17 বছর আমরা করার চেষ্টা করেছি সবাই মিলে, সেটা হলো সমাজ কল্যাণমূলক কাজ। আমাদের এখন 12টা অ্যাম্বুলেন্স চলে। একটা সময় আমরা যখন একটা অ্যাম্বুলেন্সের সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমাদের ভয় হচ্ছিল যে একটা অ্যাম্বুলেন্স, এটা দেখে আরেকজন দিয়েছে, সেটা দেখে আরেকজন দিয়েছে, সেটা দেখে আরেকজন দিয়েছে। পরে আমরা চিন্তা করলাম এটা প্রফেশনালি চালাবো। প্রফেশনালি চালাই থেকে এখন দেখি যে প্রফেশনালি চালাবো কি, ফ্রি দিয়েই কুলানো যায় না। আলহামদুলিল্লাহ, তাতে আমরা আটকে আছি না, আল্লাহ বরকত দিচ্ছেন, বরকত দিচ্ছেন। এখন যদি আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমাদের একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরিচালনা করার সুযোগ আছে, কেউ যদি মনে করে যে এটা তাদের এই সক্ষমতা অর্জন হয়েছে, তাহলে আমরা বলবো যে না, আমাদের অর্জন হয় নাই। আমরা বলবো হয় নাই, হয়েছে। না হলে কি হবে? আপনি শিক্ষা নিয়ে যত বক্তৃতা করেন, সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, কোনো লাভ হবে না। কাঠামোগত পরিবর্তনে আপনি যদি দৃষ্টান্ত দিতে না পারেন। দেখেন, অর্থনৈতিক ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের শহীদ মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের মাধ্যমে একটা ব্যাংকিং সেক্টরকে প্রতিষ্ঠা করে গোটা বিশ্বে আমরা একটা আদর্শ স্থাপন করতে পেরেছি। ঠিক শিক্ষা জগতে যদি আজকে আমাদের সামনে এরকম একটা মডেল, মাদ্রাসা জগতে আমাদের মাদ্রাসা একটা মডেল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় জগতে যদি আমরা এরকম পারি, ইংলিশ মিডিয়ামে যদি আমরা একটা পারি, কলেজের যদি এরকম একটা মডেল পারি, স্কুলে আমরা এরকম একটা মডেল পারি, অ্যারাবিক মাদ্রাসার ব্যাপারে যদি আমরা একটা এরকম পারি, তাহলে
জাতির প্রত্যাশা পূরণে আরও তারা আমাদের প্রতি আস্থা তৈরি করবে যে না, তারা শুধু ব্যাংক চালাইতে পারে না, শুধু হাসপাতাল চালাইতে পারে না, তারা বিশ্ববিদ্যালয় পারে, স্কুল পারে, কলেজ পারে, তারা সংসদ পরিচালনা করতে পারে, তারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এটা তো মুখের কথায় হবে না। এটার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা সিদ্ধান্ত আমরা যদি নেই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন না? আলহামদুলিল্লাহ, মহানগরী কর্মপরিষদ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এখন আপনারা যদি বলেন যে না, আমরা অধিক সংখ্যক ভোটে না জয়যুক্ত হয়েছে, লাভ হবে না। কারণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট তো সারা দেশে মানুষ দেয় নাই। আপনারা যাদেরকে নির্বাচিত করে পাঠাচ্ছেন তারা দেশে, আর আপনারা যাদেরকে কর্মপরিষদ করছেন তারা ওখানে সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমরা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা করব, আমরা একটা মেডিকেল করব, আমরা একটা হাসপাতাল করব, আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল করব আন্তর্জাতিক মানের। করব না? করব। যদি করি, এই করার সিদ্ধান্তটা বাস্তবায়নের জন্য আপনাদেরকে 3টা কাজ করতে হবে। একটা হলো মনের দিক থেকে আপনাদেরকে মজবুত অবস্থান থাকবে যে এই কাঠামোগত পরিবর্তন না করে শুধু বক্তৃতার জগতে আমাদের পরিবর্তন হলে হবে না, এই কাঠামোগত জায়গায় আমাদেরকে হাত দিতে হবে। যতই তারা বিরোধিতা করবে, কেউ প্রশ্ন করতে পারেন যে ভাই এগুলো করে লাভ কি, এগুলো তো নিয়ে যায়। আরে ভাই, যতক্ষণে নিয়ে যায় ততক্ষণে তারা জানে, এই নিয়ে যাওয়ার জন্য তো তাদেরকে জানতে হয় এটা অমুকের ছিল, আমরা এখন নিয়ে গেছি।